প্রতিদিনই 3 ঘন্টা 4 ঘন্টা জামে পড়ে ওই বাইপেল পার হতে হয়। তাই আমরাও হেনস্থ হই, যাত্রীরাও হেনস্থ হয়। সড়কের পিচ ঢালাই উঠে গেছে, বড় বড় গর্তে ভরা পুরো রাস্তা। সামান্য বৃষ্টির পানিতে হয় জলাবদ্ধতা, আর এতেই ভোগান্তির মাত্রা বাড়ে বহুগুণ। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। বলছি উত্তরবঙ্গের লাখো মানুষের চলাচলের রাস্তা নবীনগর চন্দ্রা মহাসড়কের কথা। গুরুত্বপূর্ণ এই সড়কের বাইপাল অংশটি এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পথচারীদের কাছে। বাইপালের এই সড়কটি 200 কিলোমিটার পর্যন্ত এতটাই বেহাল দশা যে 2 মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগে 30 মিনিট থেকে 2 ঘন্টারও বেশি। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও ভয়াবহ ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। সেই সঙ্গে উত্তরবঙ্গ থেকে দ্রুত সময় আসতে পারলেও এই অংশে আটকে যাচ্ছে দূরপাল্লার বাসগুলো। আগে ছিল একটু কম ছিল, তবে এখন বৃষ্টি বাদলের জন্য রাস্তাটা বেশি ভাঙছে। জাম আমরা সকাল থেকে পোহাতেছি, প্রতিদিনই 3 ঘন্টা 4 ঘন্টা জামে পড়ে ওই বাইপেল পার হতে হয়। এত সহজে জাম ছাড়ে না, এতে আমরাও হেনস্থ হই, যাত্রীরাও হেনস্থ হয়। এর উপায় এখন রাস্তা ঠিক করতে হবে। এখন সরকার নেই, তারপরে যারা আছে তারা যেন রাস্তা ঠিক করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিদিন এই সড়কে যানজট আর ভাঙ্গা সড়কের কারণে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, তার দায় কে নেবে? এই প্রশ্ন এখন এই সড়কে চলাচলকারী পথচারীদের। রাস্তার কাজ চলতেছে, যার কারণে যানজট সবসময় থাকেই। তদারকির জন্য আর কি কোনো ব্যবস্থা নাই, কেউ দেখতেছে না আর কি। এটা 20 মিনিটের রাস্তা আসলাম 3 ঘন্টায়, ঈদের সময় 6 ঘন্টায় পৌঁছা যাবে না বাইপেল। তারপরে বাইপেল থেকে আবার আসছে চানগুড়া, এ পর্যন্ত আমরা রাতে যেতে হয়তো এইদিকে আবার লাগবে 6 ঘন্টা। রাতে শেষ, দিনও শেষ। সড়কে এই ভয়াবহ অবস্থার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সেতু কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতা। সহজের এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ চলছে, কিন্তু বাইপালের অংশ প্রায় 200 মিটার এখনও অসম্পূর্ণ। এই অসমাপ্ত কাজ সৃষ্টি করেছে এক জটিল জট। জনগণের ভোগান্তিটাকে নির্মূল বলতে পারবো না, নির্মূল করা সম্ভব না। ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ নির্মূল হবে। তো আমরা সেই কারণে যতটুকু মিনিমাইজ করতে পারি চেষ্টা করতেছি। জনগণের চাহিদাই আমাদের চাহিদা। চন্দ্রা নবীনগর যে রাস্তাটি, বাইপাইল থেকে আবদুল্লাপুর যে দুইটি রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করা যায়, সেইভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষ করে জামগড়া রাস্তার অবস্থা এত খারাপ যে সেখানে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বাইপাইল থানার সামনে থেকে বাইপাইল পর্যন্ত যাইতে 1-2 ঘন্টা লেগে যায়। রাস্তা গাড়া খন্দ একদম গর্ত হয়ে গেছে, গাড়ি চলতে পারে না। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল অংশটি এখন কেবল একটি সড়ক নয়, এটি যেন সমন্বয়হীনতা এবং অব্যবস্থাপনার এক জ্বলন্ত উদাহরণ। এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে লাখো মানুষের? এই প্রশ্নই এখন বাইপালের প্রত্যেক মানুষের মনে মনে। এখানে যে বিষয়টা হলো, আপনারা জানেন যে গত যে আমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পার করলাম, সে খুব সুষ্ঠুভাবে হাইওয়ে পুলিশ কিন্তু নিরন্তর এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই যানজট নিরসন করার চেষ্টা করেছে এবং মহাসড়কে যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু কাজ করে গিয়েছে। কিন্তু এইখানে যে বিষয়টা হলো, আপনার ফ্লাইওভার নির্মাণের কারণে নিচে যে বড় বড় গর্ত বা রাস্তায় যে সরু হয়ে গেছে, এটা সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের উপরে তারা কিন্তু কাজ তারা বলেছে যে ঈদের আগে তারা এটা মানে মেরামত করে দেবে, সংস্কার করে দেবে, যেসব থেকে বড় বড় গর্তগুলো ফিল আপ করে দেবে। কিন্তু সেরকম দৃশ্যমান কিন্তু আমরা অগ্রগতি পাইনি, যার কারণে কিন্তু জনগণের বেশি ভোগান্তি পেতে হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, যাতে অন্তত আমাদের যদি দ্রুত কোনো গাড়ি যদি সেখানে বসে যায় বা গাড়ি যদি বিকল হয়ে যায়, আমরা রেকার পাঠিয়ে দিচ্ছি, রেকার দিয়ে দ্রুত সেই যানবাহনটা অপসারণ করা যায়, যাতে মানুষজন নির্বিঘ্নে চলাচল করতে পারে।